আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সূরা আল আরাফ আয়াত 204। তাই মনোযোগ দিয়ে শুনুন, শুনলে সওয়াব ও রহমত পাওয়া যায়। আজকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করছেন হাফেজ সিফাত হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা আল বাকারা আয়াত 285 ও 286। এই 2 আয়াত কোরআনের সবচেয়ে শক্তিশালী হিফাজতের আয়াতগুলোর মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষের 2 আয়াত পড়ে তা তাকে সব দিক থেকে যথেষ্ট হয়ে যায়, হিফাজত, শয়তান, বিপদ সব কিছুর জন্য। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আর উলামায়ে কেরাম বলেন, এগুলো হিফাজতের আয়াত, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে, দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ কমায় ও ঈমানকে শক্ত করে। কুরআন শোনা নিজেই একটি ইবাদত, তাই কেউ যদি পড়তে না পারে রাতে মনোযোগ দিয়ে এই 2 আয়াত শোনে, সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন না তাদের জন্য করণীয়, শুনবেন মনোযোগ দিয়ে, শোনার সময় নিয়ত করবেন, হে আল্লাহ, আমি পড়তে পারি না, আপনি জানেন। ধীরে ধীরে মুখস্থ শেখার চেষ্টা করবেন। এই 2 আয়াত খুব ছোট না, কিন্তু শেখা সম্ভব। আল্লাহ অক্ষম বান্দার ইচ্ছাকে আমলের মতোই কবুল করেন। শেষ কথা, পড়তে পারলে পড়বেন, না পারলে শুনবেন, শেখার চেষ্টা করবেন। উভয় ক্ষেত্রেই সওয়াব আছে, কিন্তু হাদিসের বিশেষ প্রতিশ্রুতি পড়ার সাথে বেশি শক্তভাবে যুক্ত। আজ রাত থেকে অভ্যাস করুন, ঘুমানোর আগে এই 2 আয়াত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কোনো কথা কখনো বৃথা যায় না।